ছিনতাইয়ের 14 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে সংগ্রামী নারী শাহনাজের স্কুটি। প্রতারণার ফাঁদে ফেলে তার চোখের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল স্কুটিটি। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় উদ্ধার করা হয় স্কুটি, গ্রেপ্তার করা হয় প্রতারককে। দর্শক, সবাইকে স্বাগত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। 14 ঘন্টা পর ঠিক এতটাই নির্ভার, চিন্তামুক্ত শাহনাজের দেখা মিলল। কারণ অবশেষে পুলিশ উদ্ধার করেছে তার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল, ঋণ করে কেনা স্কুটিটি। 2 সন্তান আর পরিবারের খরচ চালাতে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারের মাধ্যমে স্কুটি চালাতেন শাহনাজ। কিন্তু তাকে প্রতারণার ফাঁদে ফেলে তার সামনেই স্কুটিটি নিয়ে যায় জোবায়ের ওরফে জনি। শ্যামলী বাস স্ট্যান্ডে পরিচয় হয়েছিল, তার সঙ্গে ওনাকে কথা দেয় যে ওনার একটা পার্মানেন্ট প্যাসেঞ্জার আনা নেওয়ার এটি বন্দোবস্ত উনি করে দেবেন। যথারীতি উনি তাকে বিশ্বাস করেন। মানিক মে এভিনিউ রাজধানী স্কুলের সামনে যখন ভদ্রমহিলা এবং ওই লোক দাঁড়িয়েছিল, তো এক পর্যায়ে ভদ্রমহিলাকে বলে, আপা আমি তো মোটরসাইকেল চালাই, হোন্ডা চালাই, তো এই স্কুটি আপনারা কিভাবে চালান এটা তো আমি বুঝি না, আমাকে একটু দেখাবেন কিভাবে স্কুটি চালান। তো বিশ্বাস করে কিভাবে চালায় এটা একটু উনি দেখিয়ে দিচ্ছিল এবং কোনো এক পর্যায়ে জোরে চালিয়ে চলে যায়। খুশিতে অনেকটাই আপ্লুত শাহনাজ। মানুষের যে পরিমাণ ভালোবাসা ও সহমর্মিতা পেয়েছেন তাতে অভিভূত। সেম টু সেম একবার ওই ক্রাইম পেট্রোল পুলিশ ভাইদের মতো ছপ করে গেল, ছপ মেরে তুলে নিয়ে আসলো। এরকম একবারে ইন্ডিয়ান পুলিশদের মতো ওনারা একেবারে পরিশ্রমটা করছে। এক রাতের ভিতর যে আমার গাড়িটা আমি ফেরত পাবো, এটার আনন্দ যে কতটুকু আমি বলে বোঝাতে পারবো না। পুলিশের তেজগাঁ বিভাগের পক্ষ থেকে শাহনাজের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। পরে তার হাতে বুঝিয়ে দেওয়া হয় স্কুটির চাবি। নিজের সন্তানের মতোই স্কুটির প্রতি শাহনাজের ভালোবাসা। তাই স্কুটিটি ছিনতাইয়ের পর পুরো সময় জুড়েই তার মাথায় ছিল হেলমেট। শাহনাজের স্কুটি ছিনতাইয়ের পর রাতভর সামাজিক মাধ্যমে ছিল নানা আলোচনা। অনেকেই শাহনাজকে স্কুটি কিনে দিতে চেয়েছেন, অনেকেই আবার শাহনাজের পাশে দাঁড়াতে চেয়েছেন। সামাজিক মাধ্যমে শাহনাজের কষ্টে অনেকেই ব্যথিত হয়েছেন। অবশেষে সব কষ্টের অবসান, স্বস্তির হাসি সংগ্রামী শাহনাজের। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। দুর্নীতি বা অনিয়ম সব কিছু যদি সরকার স্বচ্ছ থাকে এবং প্রশাসনিক লোকজন যদি সচেতন থাকে, তাহলে সে দুর্নীতি হতে পারে না। যতই ছিনতাই হোক এবং যেখানেই যে দুর্ঘটনা ঘটুক, যদি প্রশাসনের লোক সবসময়ের জন্য সজাগ থাকে, তৎপর থাকে, তাহলে সেই দুর্নীতি হতে পারে না। পুলিশ বাহিনী আসলে খুব অ্যাক্টিভ। ওনাদের উপর যদি আমাদের কোনো রাজনৈতিক প্রভাব না থাকে, তারা স্বাধীনভাবে কাজ করলে অন্যান্য দেশের পুলিশের থেকে আরও তৎপর এবং খুব প্রম্পট তারা যে কোনো বিষয়ে অ্যাকশন নিতে পারবে। এই যে গতকালকে আমাদের যে শাহনাজ বেগমের স্কুটি চুরি হয়েছিল, ওনার আন্তরিকতার সঙ্গে পদক্ষেপ নেওয়াতে খুব দ্রুত এটা বের করতে পেরেছে। সবসময়ের জন্য এই পুলিশ ডিপার্টমেন্টটা কিংবা অন্য অন্য বাহিনীগুলা যাতে আমাদের সাধারণ জনগণের পাশে থাকে এবং অন্যায়ের বিরুদ্ধে তারা যেন সেটা নির্মূল করতে পারে, তাই আমরা চাই। পুলিশ বাহিনী যদি ইচ্ছা করে দুর্নীতি, সন্ত্রাস যে 24 ঘন্টার মধ্যে তারা নির্মূল করতে সক্ষম, কিন্তু তাদের মধ্যে কিছুটা আমরা লক্ষ্য করি যে তাদের মধ্যে এটা না দেখার ভান বা অন্য রকমের একটা চিন্তা চেতনা নিয়ে তারা এটাকে ওভারলুক করার চেষ্টা করে। প্রতিটা ক্ষেত্রে মহিলাদের বেলায় হোক বা পুরুষের বেলায় হোক বা যে কোনো কাজই যদি তার আগে আসে, তাহলে আমাদের দেশের জন্য অনেক উপকার। একটা জিনিস চুরি হওয়ার সাথে সাথে যেভাবে তারা পদক্ষেপ নেয়, সেভাবে বাংলাদেশের পুলিশ এভাবেই পদক্ষেপ নিতেছে। এই শাহনাজের ব্যাপারটা যেটা দেখিয়েছে, সেটা মনে হয়েছে যেন পুলিশ সব কিছুই জানে। অতএব পুলিশ পারে না এমন কোনো কাজ এই দেশে নাই। এই সারা বাংলাদেশ ঘুরে যদি এই রকমভাবে অবৈধ অস্ত্র
সন্ত্রাসী এবং খুনিদেরকে এইভাবে শনাক্ত করে ধরে পুলিশ, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আর দরকার হয় না। 14 ঘন্টার ভিতরে তার চুরিটা যে উদ্ধার করতে পারছে, এজন্য পুলিশকে অশেষ ধন্যবাদ। আর তাদের ইচ্ছা আছে দেখে বিদায় এই জিনিসটা সম্ভব হয়েছে, তা না হলে এটা সম্ভব হতো না। শাহনাজ একজন অসহায় মানুষ, সে একজন মহিলা হয়ে যে মহিলা রাইডার হিসেবে যে তার সংসার খরচটা চালাইতেছে, আর এই জন্য পুলিশ যে দ্রুত অ্যাকশনটা নিচ্ছে, এটাতে আমি অ্যাপ্রিসিয়েট করি। স্কুটি চুরি হওয়ার ঠিক 14 ঘন্টার মধ্যে সেটা উদ্ধার হয়, এটা খুবই ভালো বিষয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করছেন, বিধায় এটা খুব দ্রুত উদ্ধার হয়েছে। তো আমরা আশা করি এটা নিরসন করার জন্য সেই ছিনতাইকারী যে চক্র, সেটা যদি নির্মূল করা যায়, প্রকৃত অর্থে আমাদের দেশে অপরাধ প্রবণতা কমে আসবে। সজাগ ভূমিকা পালন করছে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে যেহেতু উবারের একটা স্কুটি যেভাবে ছিনতাই হলো, আবার সরকারের চমৎকার ভূমিকা আবার এটা ফিরে পেলো, এই ধরনের অব্যাহত যদি কর্মসূচি বাংলাদেশে থাকে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ অবশ্যই উন্নতির দিকে যাবে। বাংলাদেশের পুলিশ আবার যে নির্বাচনে যে ভূমিকা রাখছে, অন্য প্রশাসনে যে জনগণের যে ভূমিকা রাখছে, জনগণ পুলিশের আস্থা নেই। এটি একটা মাত্র একটা উদাহরণস্বরূপ দেখালো আর কি আমরা পারি। এটা আপনারা জনগণের কাছে এটা যে আস্থা অর্জন করার মতো কিছু মনে করি না। এখনও পুলিশ দলীয় লোকজনের কমান্ডের বাহিরে এখনও যেতে পারেনি। এটা যতদিন পর্যন্ত এখানে বের হতে না পারবে, এতদিন পর্যন্ত জনগণ পুলিশের কাছে ভালো শাসন আমরা আশা করতে পারি না। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সম্রাট আনোয়ার। আবার দেখা হবে আগামী কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গে।